কিয়ামত কখন সংগঠিত হবে এ ব্যাপারে আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে নবী হে আপনি কি জেনে নেন, আপনি জেনে নিন কিয়ামত খুবই সন্নিকটে, কিয়ামতটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি যেন চলে আসবে, এটা আর বেশি দিন দূরে নয়। বিশ্বনবী দুইটা হাদিস চট করে আগে বলে দিই। একটা হাদিসে বিশ্বনবী বলছেন, বুইস্তু আনা বুইস্তু ফি নাসামিস সাআ, কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। নবী নিজে বলছেন কিয়ামতের প্রথম বাতাসে আমাকে তৈরি করা হয়েছে। আরেকটি হাদিসে বিষ্ণু বলছেন, বুইস্তু ফি নাসামিস সাআ, বুইস্তু ফি নাসামিস সাআ ওয়া যাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। বিষ্ণু বলছেন আমাকে আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন, তো কিয়ামত আর আমি এই দুইটা আঙ্গুলের মতন হয়ে আছে, আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের মতন। তিনি মধ্যমা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুলকে যেন পাবলিকের সামনে, সাহাবীদের সামনে দেখালেন আর বললেন, ও সাহাবীরা, এই দুইটা যে আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, আমি এবং কিয়ামত এরকম যেন পাশাপাশি আছে। মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন যে এটা আঙ্গুল ছোট, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, আর এটা হলো মধ্যমা আঙ্গুল। তো এর কাছাকাছি খুব মিশে আছে। কেউ বলছেন যে এই মধ্যমা আঙ্গুলটা বড়, তো এইটুখানটাই বাকি আছে পৃথিবীটা ধ্বংস হতে, এতখানি হয়ে গেছে। আমি আলামাতগুলো আমি আপনাদেরকে বলবো, আলামাতগুলো আমি আপনাদেরকে বলবো, পৃথিবী কখন ধ্বংস হবে এটা কি করে বুঝবো। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বললেন, এটা জ্ঞান আমার কাছে আছে, কিন্তু নবীকে কিছু নিদর্শন, কিছু আলামাত, কিছু গুণাবলী বলে গিয়েছেন, যেই গুণগুলো যদি তোমরা দেখতে পাও, সেই আলামাতগুলো যদি তোমরা দেখতে পাও, তাহলে জেনে নাও পৃথিবী কিয়ামত খুবই সন্নিকটে, পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীর অবস্থা ভালো না খারাপ আপনারা উত্তর দেন। আপনারা তো জ্ঞানী মানুষ বসে আছেন, পৃথিবীর বর্তমান অবস্থা দেখতে ভালো না খারাপ? প্রশ্ন করেছি আপনাদের। জি, ভালো হওয়ারই তো কথা। এখন আপনি চলছেন টোটো বাড়ির কাছে, বলছে চরে ভাই রায়গঞ্জ যাব, 20 বছর পিছনে ছিল? আচ্ছা, মোবাইল 20 বছর পূর্বে ছিল? অতটা ছিল না। যার পয়সাওয়ালা তার বাড়িতে দু একটা ছিল, বাকি ছিল না। তাহলে আপনি এতগুলো সুবিধা পাচ্ছেন, ঘরে বসে আপনি টিভি দেখছেন, ঘরে বসে মোবাইল জুড়ে বিভিন্ন খবর আপনি কানেক্ট করছেন, তাহলে এগুলো খুবই ইজি। তাহলে পৃথিবীর যান্ত্রিক সভ্যতার দিক দিয়ে খুবই উন্নত, খুবই ভালো। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি। একটা হলো স্টুডিও ক্যামেরা, একটা হচ্ছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা। ভাষা বুঝছেন আমার? ভাষা বুঝছেন তো? আচ্ছা, এক্স-রে ক্লিনিক ক্যামেরা কাকে বলা হয়? আপনার শরীরের পার্টস ভালো আছে না খারাপ আছে, এটা ডাক্তার আপনাকে এক্স-রে করতে বলে না? বলে। কেন? যে আপনার ভেতরটার কি অবস্থা সেটা এক্স-রে ক্লিনিকে ধরা পড়বে। একটা লোক, আপনার আব্বাকে আপনি নিয়ে গেলেন ডাক্তারখানায়, ভালো লাগে না, পেটে খুব ব্যথা করছে, ডাক্তার বলছে একটা ছবি তুলে নাও। ছবি যখন তুলছে,
তোলার পরে দেখছে যে এর ভেতরে দেখছে তো অবস্থা খুব খারাপ, এদিকের হাড় এ মাংস জমে গেছে, এ পেটে চর্বি জমে গেছে। তাহলে এক্সরে ক্লিনিক বলে দিল। আর ওই মানুষটাকে যখন আপনি একটা মোবাইলের সামনে তুলবেন, আব্বা দাঁড়াও একটু সুন্দর করে তুলে দি খাচাং করে, আচ্ছা ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। স্টুডিও ক্যামেরা বলছে তোমার বাপ ছাকাস, আর এক্সরে ক্লিনিকে বলছেন শেষ, তাড়াতাড়ি দাও না তো শেষ হয়ে যাবে। তাহলে ঠিক তেমনি ভাবে পৃথিবীর অবস্থা বাহ্যিকভাবে কিন্তু ভালো, কিন্তু যদি আপনি কোরআন এবং হাদিস দিয়ে পর্যবেক্ষণ করেন, আপনি এক্সরে ক্লিনিকের মতন যদি পৃথিবীটাকে দেখেন, পৃথিবী আর বেশি দূরে নাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটার পর একটা করে আপনাকে বলবো, আপনি খালি গুনবেন যে আমি যে কটা আলামত বলবো সে আলামত গুলো ঘটছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন। চলেন, আমি কিসসা কাহিনী নয়, কোরআন এবং হাদিস থেকে এবং যুক্তি তর্ক কিছু দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। জি, তাহলে একটা হাদিস, লম্বা হাদিস পড়েছি তিরমিজি থেকে। রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করছেন। এটা মন দিয়ে মা বোন সকলকেই শুনতে হবে, আপনাদেরও বিষয় এখানে লুকিয়ে আছে, বিধায় আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আফসোস যে মেয়েরা চোপা চালাচ্ছে, আমার বক্তব্য হবে না ভাই। দেখেন অতক্ষণ থেকে ভ্যাত 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 করে, এই আওয়াজে কি আর বক্তব্য হয়? মা বোনদের কথা সাইলেন্ট, চুপ থাকাটা, এটা হচ্ছে পর্দা। ওয়ালা তাখযানা মিনাল কওল, মানুষ মেয়েদের কণ্ঠস্বরটা হচ্ছে কি? পর্দা। একদম নিম্ন স্তর হয়ে যাবে, কথা হবে না। কথা বলছেন কেন? কি সমস্যা? ঠিক আছে, বলছে যে নিচু হয়ে গেছে, ওগুলা আওয়াজটা বাইরে যাবে। তাহলে এক নাম্বার দিয়ে ধরি, দেখেন কিয়ামতের আলামত কি কি ঘটেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের নিদর্শনাবলী তিনি হাদিসে উল্লেখ করেছেন। পৃথিবী কখন ধ্বংস হবে এর আগে তিনি অনেক আলামত বর্ণনা করেছেন। এক নাম্বার আলামত বিশ্বনবী বলেছেন, ইদা তুখিদাল ফাইয়িদু আলান, যখন তোমরা দেখবে রে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলে, এটা চলছে না বন্ধ আছে? জোরে বলতে হবে, চলছে না বন্ধ আছে? চলছে, চলছে। তাহলে আমরা একটা আলামত পেয়ে গেলাম, ইদা তুখিদাল ফাইয়িদু আলান, যখন নেতারা জনসাধারণের মালকে লুটে লুটে খাবে। বাইতুলের মাল, আপনার কিনা ইন্দাবাসের টাকা, আবাস যোজনার ঘরের টাকা, রাস্তার টাকা, রাস্তার তহবিল গুলোকে তারা লুটে পুড়ে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আল্লাহর রাসূল প্রথমে আগে নেতাদেরকে কেন ধরলেন? অন্য কোন বিষয় নিয়ে কেন ধরলেন না? নেতাকে কেন প্রথমে সারিতে নিয়ে আসা হলো? তার মানে নেতার জন্যই তো পৃথিবী ভালো থাকবে। আবার বারবার কে লাগছে মাইক থেকে? ডিস্টার্ব কেন করো বারবার? আমি কি এখানে শিল্পী নাকি? তুমি মাইক লাড়িও না, চুপচাপ থাকো। বিশ্বনবী বললেন,
ইজা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। এক নম্বরে কেন নেতাদেরকে ধরা হলো? কারণ নেতা যদি ঠিক হয় তাহলে সমাজ ঠিক হয়ে যাবে, আর নেতা যদি লড়বড়া হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে। আপনারা মাঠে গরু পুঁতে আসেন না? গরু, জি, খুঁটা দিয়ে গরু পুঁতে আসেন না? খুঁটা বুঝেন আপনারা? খুঁটা, আচ্ছা, খুঁটা যখন পুঁতে, তো খুঁটা পুঁতে দেওয়ার পর গরুটাকে দড়িতে বেঁধে দেয়, চারদিকে ফসল। এখন কৃষক যদি বা এক বাড়ির গার্জেন একজন গেল মাঠে, রাখাল পুঁতে এলো, আচ্ছা বলেন, খুঁটা যদি লড়বড়া হয়, ঢিল ঢাল হয়, আচ্ছা গরুটা থাকবে না অন্য জনার ভুঁইয়ে মুখ দিবে? মুখ দেবে, ওটা 100%। আর খুঁটা যদি মজবুত হয়, শক্ত হয়, তাহলে ও গরু কারো ভুঁইয়ে মুখ লাগাতে যাবে না। ঠিক তেমনি ভাবে নেতা যদি শক্ত হয়, ন্যায় পরায়ণ নেতা যদি হয়, তাহলে সমাজটা ঠিক থাকবে। কিন্তু আজকে বর্তমানে দেখেন, আজকে যত রকমের নেতা আছে, আমি কারো নাম নেব না, মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ এমপি বলেন, মন্ত্রী বলেন, এরা যেন সমাজে অচল হয়ে গেছে। জনসাধারণের মালকে, গরিবের ফান্ডের টাকাকে এরা লুটে লুটে যেন ভরে নিছে, গরিবের হককে যেন তারা মেরে খাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা যখন লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, পৃথিবী ধ্বংসের মুখে। এটা তো বর্তমান নেতাদের নেচার। সাহাবীরা, আল্লাহ রাসূলের যুগের নেতাগুলো, আল্লাহ রাসূল কেমন ছিলেন, তারা কি ধরনের নেতা ছিলেন, এটা যদি বলি তাহলে আপনি বুঝবেন যে কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য হয়ে গেছে। নবীর জামানায় আল্লাহ রাসূল এক একজন সাহাবীকে এত ঈমানদারি করেছিলেন। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেমন নেতা ছিলেন। আমিরুল মুমিনিন একটা গভীর রাত হলে তার দায়িত্ব ছিল, তিনি ভাবতেন মানুষ ঘুমাবে, আর ঘুমানোর সময় আমি মদিনার দিকে টহল দেব, কে কোনো অবস্থায় আছে কিনা, কোনো বিপদে পড়ে আছে কিনা। কারণ আমি হয়েছি আমিরুল মুমিনিন, 18 বর্গ মাইলের খলিফা। আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের মাঠে যেন আমাকে না ধরে, যেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি না করতে হয়। এই জন্য তিনি প্রতিদিন যখন টাইম পেতেন, রাতের বেলায় টহল দিতেন, ঘুরে বেড়াতেন, কোন কেউ মুসিবতে আছে কিনা। মদিনা থেকে একটু দূরে একজন মহিলা, বুড়ি মা, ঘরের ভেতরে যেন আছেন, খুব কষ্টের সঙ্গে আছেন। আমিরুল মুমিনিন একটু নড়া দিলেন, আওয়াজ করলেন, এ ভেতরে কে আছে? বুড়িমা। আর বুড়িমা বারবার নালদ দিচ্ছে, যেন খলিফা যেন ধ্বংস হয়ে যায়, উমার যেন ধ্বংস হয়ে যায়, উমারের উপরে নালদ। এই রকম যখন কথা বলা, বুড়িমার কথা শুনে বুড়িমার ভেতরে গিয়ে বলছেন, ওগো আমার বুড়িমা, আপনার কি সমস্যা হয়েছে? তো বলছে, আমি বুড়ি মেয়ে, আমার স্বামী নাই, আমার দেখভাল করার কেউ নাই, অথচ আমি এমন একটা মুসিবতের মধ্যে পড়েছি, আমি কষ্টের মধ্যে আছি, আমার খাবার জুটে না, আমি কত কষ্টের মধ্যে আছি। অথচ আমিরুল মুমিনিন উমার যে নেতা
হয়েছে, দেশের প্রেসিডেন্ট হয়েছে, অথচ আমার দেখভাল সে করলো না, একে আমি ছাড়ব না, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যখনই এই কথা বলা আমিরুল মুমিনিন ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। এবার বুড়িমাকে বলছেন, ওগো মা, খবরদার এ কথা বলেন না, বলেন আপনাকে কি দিতে হবে, কি আপনার অসুবিধা, আপনি যে নালদ করলেন, অভিযোগ যে আপনি দিলেন, বলে তো বুড়িমা কত দিরহামের বিনিময়ে আপনি আমিরুল মুমিনকে ক্ষমা করে দেবেন। বুড়িমা বলছে, অন্তত 25 দিনার অথবা 25 দিরহাম আমাকে কিন্তু দেওয়া লাগবে। বলছে, বলো বুড়িমা, যদি তোমাকে 25 দিনার কিংবা দিরহাম দেওয়া হয়, তাহলে কি তুমি আমিরুল মুমিনকে ক্ষমা করবে কিনা, তুমি তাকে ক্ষমা করবে কিনা, বলো বলো বলো। বুড়িমা বলছেন, বেটা রে, যা, আমি আমিরুল মুমিনকে ক্ষমা করে দিলাম, যদি আমাকে এর কিছু বিনিময়ে আমাকে দিয়ে দেয়। আমিরুল মুমিন আর থাকতে পারলেন না, গেলেন আপনার কিনা রাজা বাদশাহ, তিনি তার বাইতুল মাল থেকে ওই বুড়ির মার কাছে নিজে যেন নিয়ে আসলেন, আর বললেন, বুড়িমা আপনি নিয়ে নিন, এটা আপনাকে 25 দিনার বিনিময়ে, এবং তুমি যে নালদটা করেছিল ওটা ফিরিয়ে নেওয়ার বিনিময়ে আমি তোমাকে এই মালগুলো দিয়ে দিলাম। বুড়িমা, তুমি আমার মাথায় হাত রেখে দোয়া দাও, তুমি আমার জন্য দোয়া দাও, কেননা আমি হলাম উমার। যখনই বলা বুড়িমা থরথর করে কাঁপতে লেগেছেন, আহারে আমি কেমন লোককে নালদ দিতে গেলাম, তিনি তো আমার খোঁজ নিতে এসেছেন, কেমন যেন তিনি নেতা, না না আমার ভুল হয়ে গেছে। আমিরুল মুমিন কাঞ্চার বলছে, মা গো, তুমি যদি আমাকে ধরা না দিতে, তাহলে এই হিসাবটা আমাকে কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হতো গো মা। অতএব না, তুমি যেটা করেছো ঠিক করেছো, তুমি আমার জন্য দোয়া দাও। এই বলে তিনি যেন কাঁদতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে দেশের গভর্নর বানিয়েছ, আল্লাহ তুমি আমাকে কাল কিয়ামতের মাঠে কোনো বিষয়ে যেন জবাবদিহি না করতে হয়। তারা কেমন নেতা ছিল, ভয়, সব সময় ভয় তাদের মধ্যে কাজ করত। আর আজকে মেম্বার, প্রধান, ক্যাশিয়ার, এমএলএ, এমপি, মন্ত্রী, কারো যেন মাথা ব্যথা নাই।